আগামী অর্থবছর কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হচ্ছে, তবে বাড়তি কর দিয়ে কিছু খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ করা যাবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা। শনিবার রাজধানীর একটি হোটেলে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় গবেষণা সংস্থা র্যাপিড জানায়, আগামী অর্থবছর দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধেই যাবে রাজস্ব আয়ের প্রায় 40%। আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট ও এলডিসি উত্তরণ নিয়ে বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিডের এই মতবিনিময় সভা। মূল প্রবন্ধ উপস্থাপনে সংস্থার চেয়ারম্যান ডক্টর আব্দুর রাজ্জাক জানান, রাজস্ব আদায়ের প্রায় 33% অর্থ চলে যায় ঋণের সুদ পরিশোধে। আগামী অর্থবছরে এই হার 40%-এর কাছাকাছিও পৌঁছাতে পারে। বলেন, বৈদেশিক ঋণের পুরো অর্থই আবার দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধে খরচ করা হচ্ছে। এলডিসি উত্তরণ মোকাবেলায় উচ্চ শুল্ক কমানোর কোনো পরামর্শ বাজেটে আসেনি বলে তিনি জানান। এই অর্থবছরে শুধুমাত্র ইন্টারেস্ট পেমেন্ট করার জন্য যে লোন সরকার নিচ্ছে তার সুদ দেওয়ার জন্য এনবিআর যে রাজস্ব আদায় করতেছে তার অলমোস্ট 33%, 1/3 অফ এনবিআর রেভিনিউ উইল হ্যাভ টু বি স্পেন্ট অন ইন্টারেস্ট পেমেন্ট। ফিসক্যাল 26-এ কত হবে, যেটা বাজেট অর্থ উপদেষ্টা দিয়েছেন, সেটা তো বলার অপেক্ষা রাখা অনেক অ্যাসাম্পশনস এটার মধ্যে আছে, কিন্তু তারপরে আমরা মনে করি অ্যাট লিস্ট আগামী বছর মিনিমাম 30% হবে, এটা 40% পর্যন্ত কিন্তু হতে পারে। বিদেশি বিনিয়োগ কমার পেছনে কাঠামোগত ও অভ্যন্তরীণ পরিবেশগত সমস্যার কথা তুলে ধরেন আলোচকরা। এ সময় শিল্প কারখানায় বিদ্যুৎ ও জ্বালানি সংকটের বিষয় তুলে ধরেন ব্যবসায়ীরা। আমাদের লোকাল যারা ইনভেস্টর তাদেরকে যদি আপনি আস্থার জায়গাতে না নিতে পারেন, তাহলে এফডিআই এখন এই বিষয়ের যুগে একটা লোক যখন ইনভেস্ট করতে যায় তখন সে কিন্তু আগে থেকে স্টাডি করে যে ওই দেশে নিজস্ব ইনভেস্টমেন্টগুলো কোথায় আছে। এ সময় এলডিসি উত্তরণের বিকল্প নেই জানিয়ে কিছু চ্যালেঞ্জের কথা তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা। জানান, বাজেটে কালো টাকা সাদা করার সুবিধা তুলে দেয়া হবে, রাখা হবে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুবিধা। কালো টাকা রাখা হয়েছে এবং এটা যে থাকবে এমন তো কোনো কথা নেই। এতই যখন আলোচনা হয়েছে তুলে দেওয়া হবে। অপ্রদর্শিত টাকা আয় হিসাবে দেখিয়ে উচ্চতম যেই করের হার তার সাথে অন্তত আবার 5% যোগ করা উচিত পেনাল্টি, সেরকম ভাবে যদি রাখা যায় তাহলে রাখা যেতে পারে। প্রকল্পে দুর্নীতি ও অযাচিত খরচ কমানো গেলে পরিচালন ব্যয় অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মনে করেন পরিকল্পনা উপদেষ্টা। আমাদের পরিকল্পনার আরেকটা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।